Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। নির্ঝরের স্বপ্নে আমরা শ্রুতিনাট্যে গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা জানাই স্বাগত। আজকের গল্প অভিনেত্রী, কাহিনী আশাপূর্ণা দেবী। শুনছেন অভিনেত্রী, কাহিনী আশাপূর্ণা দেবী। দালানের মাঝখানে গালচির আসন পেতে গোটা আষ্টেক 10 বাটি আর অভব্য রকমের বড় একখানা থালা সাজিয়ে আহারের আয়োজন করা হয়েছে। জামাইয়ের নয়, বেআইয়ের। নতুন বৌমার বাপ এসেছেন বিদেশ থেকে। বাড়ির গৃহিণী নাকি নিতান্তই লজ্জাশীলা, তাই অতিথির অভ্যর্থনার ভার স্বয়ং বধূমাতারই। তা অযোগ্য অধিকারীর হাতে ভার ন্যস্ত হয়নি। কিন্তু নতুন বউ ছেলে মানুষ হলে কি হয়, 3 জনের আহার্য বস্তু একজনের জঠর গুহায় চালান করিয়ে দেবার চেষ্টার জন্যে যে অধ্যবসায়ের প্রয়োজন সেটা তার আছে। শ্বশুরবাড়িতে বাপ, ভাই, কুটুম, কাজেই বাপের অতি ভোজনের জন্যে পীড়াপিড়ি না করবে কেন অনুপমা? বাপ হেসে বলেন, খুব যে গিন্নি হয়ে উঠেছিস দেখছি। আমার সঙ্গেও কুটুম্বিতা এত কখনো খাই আমি? খান না সে কি আর অনুপমাই জানে না, কিন্তু উপরোধটাই রীতি তো। তাছাড়া শাশুড়ি সামনাসামনি না এলেও আনাচে কানাচে আছেন কোথাও, পরে বউয়ের ত্রুটি যদি ধরেন। তাই অনুপমা সোৎসাহে বলে, আচ্ছা মাছ টাছ না খেতে পারো থাক, পায়েস মিষ্টি এগুলো তো খাবে। এই যে সন্দেশ এদের দেশ থেকে আনানো, ফেললে চলবে না বাবা। না চলে, তুই খা বসে বসে। এই বলে বাপ হেসে উঠে পড়েন। অপচয় সম্বন্ধে কোনো বক্তৃতা না দিয়েই উঠে পড়েন বাপ। সাল তারিখের হিসেবে ঘটনাটা 2 যুগ আগের। অপচয়ের ভয়ে অপ্রচুর আয়োজনটা তখনকার দিনে ছিল বিশেষ নিন্দনীয়। একজনকে খেতে বসিয়ে কেবলমাত্র একজনের উপযুক্ত দেওয়া, সে আবার কেমন? ফেলা ছড়া না হলে আবার আদর জানানো হয় নাকি? আহার্য বস্তুর ওপর মমত্ব বোধটা সে তো মানসিক দৈন্য। অতি বড় কল্পনা বিলাসীও তখন রেশনের বাজারের দুঃস্বপ্ন দেখেনি। অতএব কাক না বেড়াল সে সম্বন্ধে কিছু মাত্র উদ্বিগ্ন না হয়েই অনুপমাও বাবার সঙ্গে সঙ্গেই উঠে যায় এবং পাশাপাশি চলতে চলতে প্রায় অস্ফুট স্বরে বলে, আমাকে নিয়ে যাওয়ার কথা বলবে তো বাবা? এতক্ষণে বলতে পারিনি, জানো তো খাবার সময়টা অনেকেই তাকিয়ে আছে এদিকে। আরে বলবো বলেই তো এসেছি। এবারে একলা ফিরে গেলে তোমাদের মা কি আর আস্ত রাখবেন আমাকে? ভাবছি কাল সকালের গাড়িতেই নিয়ে যাব। আশায়, আশঙ্কায়, উদ্বেগে, উৎকণ্ঠায় কণ্টকিত কিশোরীর হৃদয় এক মুহূর্ত অপেক্ষা করতে রাজি হয় না। কাল সকাল? সে যেন সুদূর ভবিষ্যৎ। কিন্তু বউ বলে কথা, 2 যুগ আগের বউ। বাপের বাড়ি যাবার ইচ্ছা প্রকাশটাও তো অমার্জনীয় অপরাধ, তাই না? তাই পাকা গিন্নির মতো ফিসফিস করে বাপকে উপদেশ দেয় অনুপমা। বেশ গুছিয়ে গেছিয়ে বলো বাবা, জানোই তো আমার শ্বশুর একটু রাগী মানুষ। শোন, একটু বলিস না, বল যে বিলক্ষণ। চাটাং চাটাং কথা শুনলে মেজাজ ঠিক রাখা যায় না। যাকগে, এবারে যেমন করে হোক বলে কয়ে। কথনচিত আশ্বস্ত অনুপমা বাপকে চোখ টিপে ইশারা করে চুপ করতে বলে। চুপ এখন না। কোথায় যেন পায়ের শব্দ হলো। বাপের কাছে নিয়ে যাবার আবেদন করছে, এ অপরাধ ধরা পড়লে তো রক্ষে নেই।
শাশুড়ি লজ্জাশীলা হতে পারেন, তা বলে এত দূর সহ্যশীলা তো হতে পারেন না সত্যি। সেই দালানেই শতরঞ্চের আসন বিছিয়ে আর গোটা 4-5 বাটি ঘিরে থালা সাজিয়ে আহারে বসেছেন বাড়ির কর্তা। সামনে পাখা হাতে অনুপমা। ইনি কুটুম্ব না হলেও অনুরোধ উপরোধের মাত্রাটা ওঠে প্রায় কুটুম্বের পর্যায়ে। সেটাও তো রীতি। ছেলের বউ যত্ন আত্মি করবে, এটাই তো মানুষের স্বাদ। তা সে স্বাদ মেটাতে জানে অনুপমা। কর্তা বেশ খানিকক্ষণ খাওয়ার পর একসময় মুখ তুলে যেন হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বললেন, হ্যাঁ, ভালো কথা, তোমার বাবা যে নিয়ে যেতে চাইছে তোমাকে। বাবার কথা বাদ দিন। এই বলে পাখাটা জোরে জোরে চালাতে থাকে অনুপমা। হৃদস্পন্দনের দ্রুত ছন্দটা পাছে ধরা পড়ে, তাই আরও ব্যস্ততা। বাদ দিলে চলছে কই গো? শ্বশুর ঠাকুর শ্লেষের ভঙ্গিতে কথা শেষ করেন। তিনি একেবারে নাছোড় বান্দা। মেয়েকে না নিয়ে গেলে তোমার মা নাকি তাকে বাড়ি ঢুকতে দেবে না বলে শুনলাম। ওই তো হয়েছে জ্বালা। দইয়ের ওপর চিনি দিতে দিতে অনুপমা যেন অগ্রাহ্য ভরে বলে, মার যে কি বাতিক, মেয়েকে দেখতে ইচ্ছে হলেই কান্না জুড়ে দেবেন। আচ্ছা, এ কি বাবার কি কম মুশকিল? সেবারে অমন পুজোর সময় দিদির আসবার কথা ছিল জানেন, আসা হলো না। ব্যাস, মায়ের 7 দিন খাওয়া বন্ধ। পুজোর সময় কোথায় নতুন জামা কাপড় পরবেন তা নয়। আচ্ছা, সব সময় কি আশা বললেই আশা হয় বলুন তো? সংসারের সুবিধা অসুবিধা দেখতে হবে না? শ্বশুরের মুখের মেঘ কেটে ঈষৎ কৌতুকের বিদ্যুৎ ছটা দেখা দেয়। আমি তো তোমার বাবাকে কথা দিয়ে দিলাম। এই বলে পায়েসের বাটিটি কাছের গোড়ায় টেনে নেন শ্বশুরমশাই। অনুপমার মুখেও বিদ্যুৎ রেখা, কিন্তু সুকৌশলে তার উপর একখানা নকল মেঘ ঢাকা দিয়ে হাতের পাখা নামিয়ে গালে হাত রেখে অনুপমা বলে, সে কি বাবা, কথা দিলেন কি? মার এই শরীর খারাপ, 2 দিন বাদে ঠাকুরজি আসবেন, বামুন ঠাকুর। বলছিলাম কি, আমি তো আবার একটু দেশে যাব বলছে। এই দুশ্চিন্তায় যেন মুষড়ে পড়েছে অনুপমা। তা বললে কি হবে? কথার পিছনে ড্যাশ টেনে কর্তা জলের গ্লাসে 2খানা পাতিলেবু নিংড়ে তাড়িয়ে তাড়িয়ে জলটি খেতে থাকেন। মা অবুঝ হতে পারেন, তাই বলে আমি তো হতে পারি না। সে অর্থাৎ অনুপমা নুনের পাত্র চিনির কৌটো গুছিয়ে তুলতে তুলতে বিচক্ষণভাবে বলে, আচ্ছা, এ সময় আমি হঠাৎ বাপের বাড়ি গিয়ে যদি বসে থাকি, তাহলে ঠাকুরজি কি মনে করবেন বলুন তো বাবা? বাবাকে আপনি ওই কথাই গুছিয়ে বলে দিন, বুঝলেন? তা হয় না বৌমা, মর্দ কা বাত হাতি কা দাঁত। একবার যখন হ্যাঁ বলেছি, তখন ত্রিভুবন উল্টে গেলেও তার নড়নচড়ন হবে না। তবে আর কি করতে পারে অনুপমা? মাত্রাতিরিক্ত উজ্জ্বল মুখের ভাবটা ম্লান করে আনতে একটু বেশি সময় লাগে বলেই তৎপর হয়ে শ্বশুরের খড়ম খড়কে গামছা ইত্যাদি এগিয়ে দিয়ে তবে বলে, মুশকিল হলো মাঝামাঝি হঠাৎ এখন নিয়ে যাবার জন্যে যে কি দরকার পড়লো বাবার, বুঝিও না। মার শরীরটাও খারাপ। এ মা অবশ্য শাশুড়ি, তার নিটোল দেহখানিতে কোনো রোগবালাই আছে এমন অপবাদ শত্রুতেও দিতে পারবে না, কিন্তু অনুপমা দেয়। কর্তা গিন্নি উভয়ের মনোরঞ্জনের এক উৎকৃষ্ট দাওয়াই। পরবর্তী সিন দালানে নয় ঘরে, দিনে নয় রাত্রে। তারানাথকে বলে অনুপমা, তোমাকে ছেড়ে যেতে যে কি ভয়ঙ্কর মন কেমন করছে। তাই নাকি? হ্যাঁ, 2 কর্তা মিলে কথা পাকাপাকি করে ফেললে। ঠিক ঠিক। এখন আমি কি করব? সেই তো, তুমি এখন কি করবে? শুধু শুধু যাওয়ার ইচ্ছা ছিল না। ও, একটা উপলক্ষ থাকতো আলাদা ব্যাপার। ঠিক ঠিক, কিন্তু আমার যেন কেমন মনে হচ্ছে তোমার ওই বাবার বাড়িতে যেতে খুব
আনন্দ হচ্ছে মনে। না না, বড্ড অবুঝ মাঝে, সেই জন্য। মা বুঝ না, তাহলে কি করবে বলো তো? যেও না বরঞ্চ। না, তোমরাই তো কথা দিয়ে ফেললে, এখন কি করব বলো তো? তাই তো। তুমি রাগ করো না। তারানাথের অভিমান ভাঙাতে সচেষ্ট হয়ে উঠল অনুপমা। চতুর্থ দৃশ্যও একটা আছে, সে অনুপমার পিতৃগৃহের পটভূমিকায়। কিন্তু সে কথা থাক, দুযুগ পরেরই কথা বলি। দুযুগ কেন? না না, দুযুগ কেন বলছি, বরং তার থেকে বেশি হবে। কালের পরিবর্তন হয়েছে বটে, স্থানটা ঠিক আছে, পাত্রটাও বলা চলে ঠিক আছে। সেই দালানে ঠিক সেই জায়গাটাতেই সেই ভঙ্গিতে বসে আছেন গৃহিণী অনুপমা। পাখা আছে হাতে, মুখের গরমটা কিছু বদলেছে, গায়ের রঙের জেল্লাটা গেছে কমে, তবে চুলে যে পাক ধরেছে সেটা এক নজরে চোখে পড়ে না। সামনে আহারে বসেছেন বর্তমান কর্তা তারানাথ। 25-এর ওপর আর 25 যোগ করলে যে পরিবর্তনটুকু অবশ্যম্ভাবী, তার বেশি কিছু পরিবর্তন দেখা যাচ্ছে না তারানাথের আকৃতিতে। আসনটা আর বাসনগুলো বাপের আমলের, তবে আহার আয়োজনটা নয়, তাতে এ যুগের শীর্ণ ছাপ। অনুরোধ উপরোধের কাজটা প্রায় ফুরিয়েই গেছে গৃহিণীদের। সচরাচর এ সময় ওই প্রসঙ্গের অবতারণা হয়। সে যুগে জলের দরের সঙ্গে এ যুগের অগ্নিমূল্যের তুলনা করে প্রতিদিনই নতুন করে বিস্ময় প্রকাশ করেন অনুপমা, আবার উৎকণ্ঠাও প্রকাশ করতে ছাড়েন না। সংসারের এই নবাবী চাল চেলে আর কতদিন চালাতে পারবেন উনি, কে জানে। ছেলেটি তো একেবারে লাট সাহেবের পুষ্যপুত্র, মেয়েটি বাদশার বেগম, এতটুকু ত্রুটি হলেই রসাতল। ছেলে মেয়েদের কান বাঁচিয়েই অবশ্য এই কথাগুলো বলছেন অনুপমা। এখনকার ছেলে মেয়েদের তো বিশ্বাসই নেই। আজ আর বাজার দরের আলোচনা অনুপমা করেননি, কারণ কর্তা বেশ রেগে আছেন, তাই অনুপমা নীরব। খানিকক্ষণ খাওয়ার পর হঠাৎ মুখ তুলে তারানাথ বলেন, কি নিয়ে এতক্ষণ বচসা হচ্ছিল বাবুর? বলা বাহুল্য, এই উদ্দিষ্ট বাবুটি তারানাথের বয়স্ক বেকার পুত্র। এ হেন অম্ল রসাত্মক উষ্ণ ভাষা আর কার সম্বন্ধে প্রয়োগ করা যেতে পারে উপযুক্ত বয়সের পুত্র ছাড়া? একটি বিক্ষোভসূচক শব্দের সঙ্গে অনুপমা উত্তর দেন, আর বলো কেন, সেই দিল্লি যাওয়া বন্ধুরা যাচ্ছে, অতএব ওরও যাওয়া চাই। দিল্লি দিল্লি করে খেপে উঠেছে একেবারে। এখনো সেই খোট ধরে বসে আছে। এক কথায় বলে দিচ্ছি, যাওয়া হবে না, ব্যাস। বলে তো আমিও দিয়েছিলাম গো। অনুপমা পাখা নামিয়ে হাত উল্টে বলতে থাকেন, শুনলে তো, সেই তক্কই তো হচ্ছিল, কেন যাব না, গেলে দোষ কি? লোকে কি যায় না? যারা যাবে তারা কি সব মরে যাবে নাকি? নিষেধের একটা কারণ থাকা দরকার। এই সব পাকা পাকা কথা। নিষেধের কারণ থাকা দরকার? আমি ওর তাবেদার নই যে কারণ দেখাবো। এক পাল চ্যাংড়া ছোড়ার সঙ্গে হইচই করতে যেতে আমি দেব না। টাকা জোগাবার বেলায় তো আমি বেটা, তবু যদি 1 পয়সা আনবার মুরত থাকতো, চুল ছাটার পয়সাটি পর্যন্ত হাত পেতে নিতে হয় এই হাবাতে বুড়োর কাছে। হ্যাঁ, তবু কি তেজ! কথাই কওয়া হয় না ভালো করে, আমি যেন একটা কীটস্য কীট। শুধু তুমি কেন, কাকে নয়, জগৎকেই যেন থোড়াই কেয়ার করে ওরা। দরকারের সময় হাত পাতার কথা বলছো, তাহলেও তো বাঁচতাম। মুখ ফুটে চাইলে হয়, মানের কানা খসে যাবে না, সেই সেদে সেদে দিতে হবে, নিয়ে যেন মাথা কিনবেন। তবে বললে এখুনি আবার তোমারই মানের কানা খসে যাবে, তবে ন্যায্য কথাই বলবো, তোমার আশকারাতেই এরকম হয়েছে। কি আশকারা আবার কি? মেজাজটি তো জানো না ছেলের, একটা ন্যায় অন্যায়ের কথা বলবার জো আছে? আছে কিনা আমি দেখতাম। বলতে আমি খুবই পারতাম, শুধু পারি না তোমার ভয়। হঠাৎ 40 উত্তীর্ণা
অনুপমার মুখে এমন একটা রহস্যময় হাসি ফুটে ওঠে যেটা 24 বছরের মানানসই। তবে উত্তরটা বয়সের অনুপাতেই দেন ভদ্রমহিলা। আহা, মরে যাই, আমার ভয় তো অজ্ঞান হয়ে যাচ্ছ তুমি। ভয় করতে হয় আজকালকার ছেলেদের। খোকাই তো সেদিন বলেছিল ওর বন্ধুর ভাই নাকি বাপের কাছে বকুনি খেয়ে। কে কে ওখানে? এই কে আবার? মেধো হয়তো। কি জানি বাবু, মনে হলো যেন খোকা উঠে গেল সিঁড়ি দিয়ে। খোকা আবার কি? এই তো সাহেব সেজে বেরিয়ে যাওয়া হলো বাবুর। পোর্টফোলিও হাতে না ঝোলালে বেরোনো হয় না, যেন এক মস্ত অফিসার। হ্যাঁ, ওই এক ফ্যাশন ছেলের, কিন্তু ঘুরে আবার আসেনি তো। কেন ঘুরে আসবে কি জন্য? কি জানি, কিছু ভুলেও ফেলে গিয়েছে হয়তো। পরশু অমনি ওই কত দূর গিয়ে ছুটতে ছুটতে এলো, ঘড়ি ভুলে গেছে বলে। তা আসবেন বই কি, কবজিতে ঘড়ি না বেঁধে বেরোলে যে মহাভারত অশুদ্ধ হয়ে যায়। কই বলো দেখিনি, ছুটে গিয়ে সংসারের একটা জিনিস কিনে আন। মাথায় আকাশ ভেঙে পড়বে লাট সাহেবের। বিরক্তি তিক্ত স্বরে কথাগুলি উচ্চারণ করে ছোট এক টুকরো পাতিলেবু গেলাসের জলে গুলতে থাকেন তারানাথ। 3 আনা জোড়া লেবু বড় বড় 2খানা খাওয়া যায় না এখন আর। 3টে পাশ করে যে ছেলে নির্বিকার চিত্তে 2 বছর ধরে শুধু আড্ডা দিয়ে আর সিনেমা দেখে বেড়ায়, তার আবার পদার্থ আছে কিছু? কেন উঠে পড়ে লেগে চেষ্টা করে না? কিছু একটা জুটতো না এতদিনে? তবু তো বাপের একটু আসান হতো। দামি দামি আর ভালো ভালো আরও অনেক কথাই বলেন অনুপমা। ছুটির দিন খেয়ে তাড়াতাড়ি উঠবার তাড়া নেই তারানাথের। ধীরে সুস্থে খেয়ে উঠে পানির ডিবে হাতে বাইরের ঘরে চলে যান তারানাথ। ছুটির দুপুরে দাবার আড্ডা বসে পাড়ার হিমাংশু বাবুর সঙ্গে। আসার সময় হয়েই এলো তাঁর। অনুপমা ঠাকুর চাকর সকলের খাওয়ার দেখাশোনা করে সবে খেতে বসেছেন। মেয়ে শিলা নেমে এসে ব্যস্তভাবে বলেন, ঠাকুর 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 উনুনে আগুন আছে তো? আর শোনো শোনো, একটু চায়ের জল ঝরিয়ে দাও তো, চট করে চায়ের জল ঝরিয়ে দাও। চায়ের জল? বেলা 1:30টার সময় এখন চা খাবি? আমি কেন খাবো? দাদা ভীষণ মাথা ধরেছে, তাই খাবে। দাদা? খোকা বাড়ি আছে নাকি? বুকের রক্ত হিম হয়ে আসে অনুপমা। আছে তো, বেরিয়ে গিয়ে ঘুরে এসে শুয়ে পড়েছে মাথা ধরেছে বলে। কই ঠাকুর, দিয়েছো জল, চাপিয়েছো? শিলার চিত্তজগতে একমাত্র সম্মানিত ব্যক্তি দাদা। গোগ্রাসে ভাত কটা গিলে নিয়ে ছুটে ওপরে গিয়ে ছেলের ঘরে ঢুকে একেবারে বিছানার ওপর বসে পড়েন অনুপমা। শঙ্কিত স্বরে বলেন, কি হয়েছে রে খোকা? বেরিয়ে আবার ফিরে এসেছিস শুনলাম, শরীর খারাপ হয়েছে নাকি? অবস্থা নির্ণয়ের প্রথম পর্যায় হিসেবে গায়ের উত্তাপ পরীক্ষা করতে যেতেই তৎক্ষণাৎ হাতখানা সরিয়ে দিয়ে পাশ ফিরে শোয় খোকা। অনুপমা এ অপমান গায়ে না মেখে পুনঃ প্রশ্ন করেন, কখন এলি তুই? খোকা নিরুত্তর। অতএব নিঃসন্দেহ তার সম্বন্ধে মা বাপের মধ্যে যে উচ্চাঙ্গের আলোচনা চলছিল সেটা খোকার কর্ণগোচর হয়েছে। তা হোক, অনুপমা তো হেরে ফিরে যাবেন না, তাই সক্ষোভ বেদনায় বললেন, আজই হঠাৎ শরীর খারাপ করলি বাবা? পরশু তোদের বেরানোর কথা না? বেরোনো? খোকা যেভাবে বুড়ো কুচকে তাকায় তাতে আর যাই হোক খোকার তো প্রকাশ পায় না। বেরোনো মানে কি? যাচ্ছি কোথায়? কেন, তুই যে বলেছিলি মঙ্গলবারে স্টার্ট করবে ওরা। ওরা করবে তা আমার কি? ওদের নিজের পয়সা আছে, ওরা যা খুশি করতে পারে। হঠাৎ আচমকা প্রায় শিলার মতোই ভঙ্গি করে হেসে ওঠে অনুপমা। 20 বছর আগে দুধ খেতে নারাজ ছেলেকে যে সুরে কথা বলে কায়দায় আনতেন, প্রায় তেমনি ছেলে ভোলানো সুরে বললেন, ও তাই বলো? ছাড়ো ছাড়ো, বাবুর রাগ হয়েছে। ছাড়ো তো। কে বকেছে, কে মেরেছে, কে দিয়েছে গাল? আচ্ছা একটা সত্যি কথা বলতো, তখন বুঝি ওর বাক্যবাণগুলো কানে গেছে? তাই ভাবছি কি হলো খোকার। নে নে, মন খারাপ করিসনি। আরে বাবা, টাকা তো আমি দেব বলেছি। তুমি? তুমি আর কোন আকাশ থেকে টাকা পেড়ে আনবে শুনি? তারানাথ রায়ের টাকাই তো।
শখ করে বেড়াতে যাওয়ার রুচি আমার নেই মা। একটু ঘুমোতে দাও, ছাড়ো, বেকারের আবার শখ সাদ। অনুপমা যেন তুড়ি দিয়ে ওড়ান ছেলের কথা। হ্যাঁ হ্যাঁ রে, বড্ড বড় হয়ে গেছিস তুই, রোজগারের বয়স পার হয়ে গেছে একেবারে, তাই না? বেকার বলে একেবারে দেগে দে নিজেকে। আচ্ছা, ওর কথায় আবার মানুষ রাগ করে? কথার কোনো মাথা আছে ওর? ওর কথা ধর্তব্য করতে হলে না, ভালো খেতে নেই, পড়তে নেই, আত্মীয় বন্ধুর বাড়ি যেতে নেই, স্বাদ আহ্লাদ সব শিখে তুলে রেখে খালি টাকা আনার পাইয়ের হিসাব কষতে হয়। উচিত তাই, অন্তত যতদিন ওর অন্ন ধ্বংসাচ্ছি। তাই বই কি, আমি তো আজীবন ওর অন্নই ধ্বংসাচ্ছি, করছি যে তাই। ওই সামনাসামনি দুটো মন রাখা কথা কয়ে যা তা বুঝি একটু ঠান্ডা রাখা, বুঝলি? গোয়ার তুমি করে কাজ পণ্ড করে লাভ কি? ওই যে তোর ঠাকুরদা ছিলেন কি দুর্দান্ত রাগী, কিছুতে যদি একবার না বলেছেন তো হ্যাঁ করার আর কার সাধ্যি? আমি শুধু ভুলিয়ে ভালিয়ে খোসামত করতাম। কেন করেছো? কেন করেছো? অন্যায় করেছো। খোসামত করবে? কিসের জন্য খোসামত করবে? বাবাকেও চিরকাল ভয় করে আর খোসামত করে এই অবস্থা তোমার। কিন্তু কেন? তোমার নিজের একটা সত্তা নেই, ভালো মন্দ বিচার নেই, যুক্তিতর্ক নেই। সূক্ষ্ম একটি হাস্যরেখা ফুটে ওঠে অনুপমার বাঁকা ঠোঁটের কোণে। যুক্তিতর্ক? আমার আবার যুক্তিতর্ক? আমার কোনো যুক্তিতর্ক নেই। এত অজস্র আছে যে তার প্রবল স্রোত সমুদ্রের স্রোতের মতো ভাসিয়ে দিতে পারে বাপ ছেলে দুজনকে। কিন্তু ভাসিয়ে দিলে চলবে কই? বিচার বিবেচনা সেটাও যে আছে, তার প্রমাণ দিতে গেলেই তো সংসার করা ঘুচে যেত এতদিনে। আর সত্তা, সেই বস্তুটাও তো আমসত্ত্বের মতো জলে গুলে রোদে শুকিয়ে ভাঁড়ার জাত করা হয়েছে। খোসামদের বিরুদ্ধে তো এত তরপানি অনুপমার ছেলের, তাকেই বা এতক্ষণ কি করছে অনুপমা? খোসামদি তো করছে। কেন নেই সে আর তুই কি বুঝবি খোকা? লেখাপড়া শিখে পণ্ডিত হলেই কি সব বোঝা যায়? আমার মনে আর দুঃখ দিস নে বাবা, তোর সব বন্ধুরা দিব্যি বেড়াতে যাবে আর তুই পড়ে থাকবি। না না, এ আমি সইতে পারবো না। উনি না হয় একটু রাগই করবেন, নিজে কখনো কোথাও যেতে পাইনি, জগতের কিছু কখনো দেখিনি, চিরদিন বন্দি হয়ে থেকেছি। তোরা মন খুলে সব করলেও শান্তি আমার। খোকা অপ্রতিভ দৃষ্টিতে তাকিয়ে দেখে, মনে হয় যেন মায়ের দুই চোখের তারায় পুঞ্জীভূত হয়ে আছে সেই চিরদিনের ক্ষোভ, বঞ্চিত জীবনের, বন্দি জীবনের, নিরুপায় জীবনের। অতঃপর কথার মোড় ঘোরে, চা হাতে করে এসে শিলাও যোগ দেয়। খোকার টাকা হলে মাকে কোন কোন দেশে বেড়াতে নিয়ে যাবে তারই আলোচনা চলে। শোনো মা, আমি যদি ইনকাম করি, আমি প্রচুর ইনকাম করে তোমাকে দেশ বিদেশ ঘুরতে নিয়ে যাবো। আমিও যাব, আমাকে নিয়ে যাবে। আমি কোথায় যাব? তুই থাম, এখন আমি মাকে নিয়ে কথা বলছি। আমি নিয়ে যাব পুরী, ভুবনেশ্বর, কি যাতা জায়গা তোর। এই না না, যাব। তোরা যে কি করিস? হ্যাঁ, মা যাবে না যাবে জানি না, তুই আমাকে নিয়ে যাবি কিন্তু দাদা। হ্যাঁ না 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 না, শোন, আমি মাকে খুব ভালো জায়গায় নিয়ে যাব। এইসব কথা বলতে বলতে 1:30 থেকে 4:30 যে বেজে গেছে কখন তা টেরই পায়নি অনুপমা। হঠাৎ যেন দরজার কাছে বোমা ফাটে। বলি, আজ কি আর চাটা হবে না? শিহরিত অনুপমা ঘড়ির দিকে তাকিয়ে দেখেন 4:40। সর্বনাশ, ঠিক 4টে, ওনার টি টাইম। সময় উত্তীর্ণ হয়ে গেলেই যে হার্টের ট্রাভেল বাড়ে। আচমকা এই প্রশ্ন বোমাঘাতে নিজের হার্টের অবস্থা যাই হোক, মুখের চেহারাটা ঠিকই রাখেন অনুপমা। সহজ আফসোসের সুরে বলেন, ও মা, এত বেলা হয়ে গেছে, দেখো কাণ্ড। শিলা, তুইও তো আচ্ছা মেধুরই বা কি আক্কেল, বেহুশ হয়ে ঘুমোচ্ছে এতক্ষণ। সত্যি 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 সত্যি। স্বরমাধুর্যে যতটা তিক্ততা ঢালা সম্ভব তা ঢেলে তারানাথ মন্তব্য করেন, মাইনে করা চাকর বাকরের আক্কেলটা বেশি হয় উচিত বটে। স্বামীর কথার উত্তরে জিভের আগায় কোনো কথাই আসছিল না অনুপমার।
বিনিময়ের চাকরানির উচিত বোধের প্রশ্ন। এই দেখো না, ছেলেটা আবার শরীর খারাপ বলে এসে শুয়েছে। কে জানে জর্জারি হবে কিনা, যা দিনকাল এখন। পরবর্তী সিন দিনে নয়, রাত্রে। এ ঘরে নয়, ও ঘরে। ঘরের দরজায় খিল লাগানোর পর টাইকো সোডা ট্যাবলেট দুটো আর জলের গ্লাসটা কর্তার হাতে তুলে দিয়ে পানের ডিবেটি নিয়ে বিছানার ওপর গুছিয়ে বসেন অনুপমা। পান মজাবার বহুবিধ উপকরণ পূর্ণ কৌটোটি খুলে এক টিপ মুখে ফেলে বলেন, বুকের কষ্টটা বেশি হচ্ছে না তো? তোমার তো আবার সময়ের একটু এদিক ওদিক হলেই। কি তাকানো নেই কেন? ও, রাগ হয়েছে বুঝি? না, তোমাকে নিয়ে আর পারা গেল না। ছেলে মানুষের মতো রাগ অভিমানটা ঠিক আছে এখনো। ছেলেটাও হয়েছে তেমনি। বাপের আর কোনো গুণ পাক আর না পাক, রাগ গুণটা পেয়েছে 16 আনা। ওই যে তখন তোমায় বললাম না, খোকার শরীর খারাপ হয়েছে। শরীর মোটেই খারাপ হয়নি, ওটা ছিল মেজাজ। ওই যে বন্ধুদের সব গোছগাছ হয়ে যাচ্ছে, তাই মেজাজ খাপ্পা। রেগে টেগে আমিও বলে দিয়েছি যেতে। শেষটায় মন গুজরে থেকে সত্যিই রোগ করবে। ওই সুধীর শ্যামল সবাই যাচ্ছে না, যাকগে একবার। দিল্লি গিয়ে কি 4খানা হাত বেরোয় দেখি। হ্যাঁ, একটা চাকরি জোগাড় করে আসতে পারে, তবে বলি বুদ্ধি। আচ্ছা, শ্যামলের মামা যেন ওখানকার খুব বড় চাকুরে না? আচ্ছা হ্যাঁ গো, তোমাদের সুবোধবাবুও না দিল্লি বদলি হয়েছেন আজকাল? হ্যাঁ, হয়েছেন তো। তোমার ছেলে গিয়ে দাঁড়ালেই একটা চেয়ারে গিয়ে দেবে। যাও। হাসিটা 10-20 বছর আগের টাইপের। হেসে বালিশের ওপর এলিয়ে পড়ে বলেন, তোমার সবটাতেই ঠাট্টা। সরদিকে একটু শুই ভালো করে। ও যা, মশারিটা টানাবো ভাবলাম যে। রোশো টানিয়ে দি। আর থাক। অনুপমার সদ্য বালিশে ফেলা মাথাটার উপর হাতের একটু চাপ দিয়ে তারানাথ বলে ওঠেন, হয়েছে হয়েছে, খুব হয়েছে, উঠতে হবে না। আজ হঠাৎ এত কর্তব্য জ্ঞানের উদয় কেন? না না, তোমার শরীরটা যে আজ ভালো নেই। এই বলে ব্যস্তভাবে উঠে বসেন অনুপমা। ততক্ষণে অবশ্য তারানাথ উঠে দাঁড়িয়েছেন। গোঁফের ফাঁকে মুচকি একটু হেসে বলেন, আচ্ছা আচ্ছা, খুব প্রতিভক্তি হয়েছে। এই 27 বছরের মধ্যে কদিন মশারি টাঙিয়েছ? অম্বলের রোগী তারানাথের সহজে ঘুম আসে না। সুদীর্ঘ দিনের কর্মক্লান্ত আর অভিনয় শ্রান্ত অনুপমা ঘুমিয়ে পড়েন মুহূর্তেই। হয়তো অভিনয়টা নিখুঁত উতরেছে বলেই এত স্বস্তি। অভিনয়, তাছাড়া আর কি? কি সুন্দর নিখুঁত অভিনয়! এত নিখুঁত যে অভিনয় বলে বোঝা অসম্ভব। বোঝা অসম্ভব কোনটা সত্য কোনটা কৃত্রিম। কিন্তু একা অনুপমাই বা কেন? নারী মাত্রেই কি অভিনেত্রী নয়? অভিনয় ক্ষমতাই তো তার জীবনের মূলধন। জন্মগত সেই মূলধনটুকু সম্বল করেই তো তার যত কিছু কাজ কারবার। সে মূলধন যার যত বেশি, তারই তো সংসারে তত বেশি প্রতিষ্ঠা, প্রতিপত্তি, সুনাম, সুখ্যাতি। নদীর মতো আপন বেগে প্রবাহিত হতে চাইলে চলবে কেন তার? একদিক ভরাট করে তুলতে অপর দিকে ভাঙন ধরাবার মতো বোকামি অনুপমার নেই। 2 কুল সযত্নে রক্ষা করে চলতে হয় অনুপমাকে। যে কোনো নারীকেই রক্ষা করতে হয় সংসার, রক্ষা করতে হয় দাঁড়াবার ঠাঁইকে। অনাদরকে তাঁদের বড় ভয় অবহেলাকে। আচ্ছা, নাকি এই তথ্যের সবটাই ভুল? কোনোটাই তাঁদের অভিনয় নয়। চিরন্তনী নারী প্রকৃতির মধ্যে পাশাপাশি বাস করছে সম্পূর্ণ আলাদা 2টি সত্তা, জননী আর প্রিয়া। নিজের ক্ষেত্রে সে স্বয়ংসম্পূর্ণ। মমতাময়ী নারী তার এই বিভিন্ন 2টি সত্তা বিশাল পক্ষপুটের আড়ালে
সযত্নে আশ্রয় দিয়ে রেখেছে চির শিশু অবোধ পুরুষ জাতিকে। ছলনাটা তার ছলনা নয়, করুণা। এই করুণার আওতা ছাড়িয়ে ছলনা লেশহীন উন্মুক্ত পৃথিবীতে বেপরোয়া শিশু ভোলানাথের দলকে যদি মুখোমুখি দাঁড়াতে হতো, কদিন লাগতো বলুন তো পৃথিবীটা ধ্বংস হতে? শুনছিলেন অভিনেত্রী, কাহিনী আশাপূর্ণা দেবী। অংশগ্রহণে অনুপমা, সুকন্যা, তারানাথ, সৌমিত্র, অনুপমার বাবা এবং অনুপমার ছেলে আজনবী, অনুপমার শ্বশুর হামিদ, পরিচালনা, সম্পাদনা এবং গল্প বিবরণী সুস্মিতা, মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ। শুনছিলেন অভিনেত্রী।